মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁ 1 থেকে বিএনপির মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রারম্ভিক জীবন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 26 জানুয়ারি 1948 সালের ঠাকুরগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন, মাতা মির্জা ফতেমা আমিন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ইসলাম ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশের সরকারের পরিদর্শন, আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন। 1979 সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান। 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বারী পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। বারী পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশায় ফিরে যান। এ সময় তিনি ঠাকুরগাঁ সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং 1986 সাল পর্যন্ত শিক্ষকতা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 2 মেয়ে রয়েছে। রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ও বর্তমানে ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি বর্তমানে ঢাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন একজন আইনজীবী ছিলেন এবং ঠাকুরগাঁ বাংলাদেশ স্বাধীনতার আগেও ও পর একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশে মির্জা রুহুল আমিন বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। রাজনৈতিক জীবন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1970-এর দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন। 2007 সালে তিনি বিএনপির মহাসচিব হিসেবে নিযুক্ত হন এবং তখন থেকে তিনি এই পদে রয়েছেন। তিনি দলের পক্ষ থেকে বিভিন্ন সময় সরকারের বিরোধিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে। কারাবরণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার কারাবরণ করেছেন। বিশেষ করে 2007-08 সালের জরুরি অবস্থার সময় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে স্বীকৃত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রাজনৈতিক দৃঢ়তা এবং নীতিবোধের জন্য সম্মানিত এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।